আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। অবশেষে ইরান ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগেই ইরান ঘোষণা করেছিল যে লেবাননের বৈরুতে হামলা হলে এর জবাব দেবে ইরান। ৫ দিন আগে এই হুমকির পর ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে সেই হামলা থামানোর কথা বলেছিলেন এবং সেই হামলা স্থগিত করা হয়েছে বলে ট্রাম্প ঘোষণা করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইসরায়েল লেবাননের বৈরুতে বা বৈরুতের উপকণ্ঠ দাহিয়াতে কোনো হামলা চালাবে না, কিন্তু গতকাল ইসরায়েল সেখানে ব্যাপক হামলা চালিয়েছে। ইরান সে সময় যে হুমকি দিয়েছিল সে হুমকির বাস্তবায়ন করেছে গত রাতে। ইরান ঘোষণা দিয়ে এই হামলা চালিয়েছে, যদিও ঘোষণা না দিয়ে বা আগে না জানিয়ে হামলা চালানো সম্ভব নয়, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে প্রায় ১,০০০ কিলোমিটার দূরত্ব। ইরান থেকে যখন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এমনিতেই সবাই জেনে যায়, কয়েক মিনিট সময় লাগে ইসরায়েলের আকাশে পৌঁছাতে। ইরান এমন পরিস্থিতিতে এই হামলা চালালো যখন ইসরায়েল বারবার উস্কানি দিচ্ছিল। গত ৮ এপ্রিলের যুদ্ধবিরতির শর্ত ছিল ইরান সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু ইসরায়েল লেবাননে এবং ইরানেরও বিভিন্ন জাহাজ বা বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে এরই মধ্যে, কিন্তু ইরান ধৈর্য ধরেছে। এরপরও ইসরায়েল তার উস্কানিমূলক তৎপরতা বন্ধ করেনি। ৫ দিন আগে ইরান জানিয়ে দেয় যে ইসরায়েলের বৈরুতে হামলা হলে তারা আর অপেক্ষা করবে না, এর নিশ্চিত জবাব দেবে। সে সময় ট্রাম্প চেষ্টা করেছেন বলে দাবি করেছিলেন, কিন্তু অবশেষে দেখা গেল যে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা তারা শোনেনি এবং তারা লেবাননের বৈরুতে হামলা চালিয়ে বসেছে। ট্রাম্পের কথা তারা শোনেনি, এই কথাটা মেনে নেওয়া যদিও সম্ভব নয়, কারণ নেতানিয়াহু সেদিনের ঘটনার পর, সেদিনের ট্রাম্পের ধমকাধমকির খবরের পর দাবি করেছিলেন যে ট্রাম্পের সাথে আমার ঘনিষ্ঠতা এতটাই বেশি যে ২ দিনে একদিন, অর্থাৎ একদিন পর পর আমাদের মধ্যে কথা হয়। এখন ট্রাম্প বলছেন যে বৈরুতে যে হামলা হয়েছে সেটা তার সঙ্গে সমন্বয় করে বা তাকে জানিয়ে করা হয়নি। একথা বিশ্বাসযোগ্য নয়, কারণ ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে সার্বক্ষণিক একটা যোগাযোগ রয়েছে। তারা সমন্বয় করেই এই হামলা চালিয়েছে। ট্রাম্প এখন সর্বশেষ যে তথ্য পাওয়া যাচ্ছে, তিনি বলেছেন যে আমি নেতানিয়াহুকে এই ইরানের উপর হামলা, পাল্টা হামলা চালাতে নিষেধ করব এবং ইরানকেও ট্রাম্প আহ্বান জানিয়েছে যাতে ইরান যুদ্ধ বন্ধ করে, ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে আলোচনায় ফিরে আসে। ইরান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরানে অথবা লেবাননে বা অন্য কোনো ফ্রন্টে হামলা যদি জোরদার করা হয়, ইসরায়েল বড় ধরনের হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান আরও বড় ধরনের হামলা চালাবে। এরই মধ্য দিয়ে একটি বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাবে। যদিও ট্রাম্প প্রথম থেকেই স্ববিরোধী কথাবার্তা বলে আসছেন, তিনি চুক্তির কথা বলে হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য বহুবার জাহাজ পাঠিয়েছেন। এদিকে চুক্তির আলোচনার মধ্যেই ইসরায়েলকে লেবাননের বৈরুতে হামলার অনুমতি দিয়েছেন। তিনি নিজেকে এই হামলার সাথে জড়িত নয় বলে দাবি করলেও আমরা তার কথাবার্তা, তার গত কিছুদিনের যেসব বক্তব্য, তা থেকে আমরা বুঝতে পারি যে তার সঙ্গে সমন্বয় না করে নেতানিয়াহু কিছুই করেন না। এখানে হামলার একটি বড় কারণ, যদিও নেতানিয়াহু নিজেই, নেতানিয়াহু এরই মধ্যে দেশে জনপ্রিয়তা হারাচ্ছেন। আগামী অক্টোবরের মধ্যে তাদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার জনপ্রিয়তা যেভাবে কমে আসছে
সে কারণে তার নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা আছে। এই অবস্থায় যুদ্ধ চালিয়ে গেলে তার অনেক সুবিধা হয়, নির্বাচনে তার জয়ের সম্ভাবনা থেকে যায়, পাশাপাশি সে বড় ধরনের প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে যে মামলার মধ্যে রয়েছেন, সেসব মামলা থেকে তিনি এই যুদ্ধ অবস্থার অজুহাত দেখিয়ে বারবার ছাড় নিচ্ছেন। তিনি আদালতে উপস্থিত হচ্ছেন না, বা উপস্থিত হলেও বলছেন যে জরুরি কাজে আমাকে এখন চলে যেতে হবে। এর ফলে তার বিচার প্রক্রিয়াটা বিলম্বিত করতে পারছেন। ট্রাম্প নিজেও এর আগে বলেছেন যে আমি না থাকলে তোমার রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছু থাকতো না, তুমি আজ জেলে থাকতে। কারণ ট্রাম্পের সহযোগিতায় সে যুদ্ধ জিয়ে রেখেছে, এবং এই যুদ্ধ জিয়ে রাখার জন্যই লেবাননে যুদ্ধ বা লেবাননের বৈরুতে যুদ্ধ করবে না বলে, হামলা করবে না বলে প্রতিশ্রুতি দেওয়ার পরও গতকাল তারা বড় ধরনের হামলা চালিয়েছে। আসলে ট্রাম্প যদি মনে করেন যে তিনি চুক্তি করবেন, যুদ্ধ থামাবেন, যেটা তার আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রয়োজন, তাহলে তাকে অবশ্যই নেতানিয়াহুর উপর বড় ধরনের কর্তৃত্ব বা প্রভাব খাটাতে হবে। নেতানিয়াহুকে বাধ্য করতে হবে এই হামলা বা যুদ্ধ যাতে সে থামায়। ইরান তার যুদ্ধবিরতির বা যেটা চূড়ান্ত চুক্তির একটি বড় শর্ত দিয়ে রেখেছে, সেটি হলো যে লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। এর বাইরে ইরান চুক্তি মেনে নেবে না। কারণ ইরান যখন আক্রান্ত হলো, ইরানের সঙ্গে যখন আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হলো, তখন লেবানন এগিয়ে এসেছে, এবং তখন থেকেই লেবাননের উপর ইসরায়েলি হামলা অব্যাহত রেখেছে। এই যে হামলা চলছে, সেই হামলার বন্ধ করার একমাত্র উপায় হলো তাদেরকে শক্ত জবাব দেওয়া। আসলে তারা শক্তির কাছে কেবল নতি স্বীকার করে। তাদেরকে যদি বড় ধরনের আঘাত না হানা হয়, তারা তাদের অন্যায় চালিয়ে যায়। এটা বারবারই দেখা গেছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননের ভেতরে জনগণের মধ্যে ব্যাপক উল্লাস উদ্দীপনা দেখা গেছে। মানুষ আনন্দ উল্লাস করছেন, তারা ইরানের প্রতি সমর্থন জানাচ্ছেন, এবং তারা বলছেন যে ইরান আমাদেরকে বাঁচানোর জন্য যেভাবে এগিয়ে এসেছে, আমরাও সবসময় ইরানের সঙ্গে থাকব। ওদিকে ইরানের জনগণ গত রাত থেকেই রাস্তায় নেমে, বিভিন্ন স্কোয়ারে নেমে এসে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি তাদের সমর্থন ঘোষণা করছেন। তারা বলছেন যে সশস্ত্র বাহিনী যা করেছে অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কাজ করেছে। লেবাননের মানুষের সঙ্গে, লেবাননের রাষ্ট্রের সঙ্গে আমরা আছি, এবং লেবাননকে আমরা একা ছেড়ে দেব না। ইরান গত রাতে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেখানেও ইরান লিখে দিয়েছে যে লেবাননবাসী, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। এই যে অবস্থা, এইটার জন্য কিন্তু দায়ী হলো আমেরিকা এবং ইসরায়েল। ইরান বারবারই আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে, যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে চাইছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সেখানে ভালো ভূমিকা রাখছে। কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু এক একবার এক এক কথা বলে, এক এক কাজ করে এই প্রক্রিয়াটাকে মন্থর করে দিচ্ছে। তারা একবার হরমুজ প্রণালীতে হামলা চালায়, আর একবার ইরানের দ্বীপে হামলা চালায়। এরপর ট্রাম্প বলে যে এই ধরনের নরম বা দুর্বল সংঘর্ষ যুদ্ধবিরতিকালে হতেই পারে। তাদের এ ধরনের বক্তব্য থেকে তাদের উপর ইরানের আস্থা একেবারেই উঠে গেছে। এখন যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে যে আমেরিকা যদি ভালো মতো পিছু না হটে, নেতানিয়াহুর লাগাম টেনে না ধরে, তাহলে বড় ধরনের যুদ্ধ চলতে থাকবে। এবং ইরান, আমি এর আগেও বলেছি, এখন যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুত। তারা যুদ্ধের সার্বিক প্রস্তুতি নিয়েই লেবানন ইস্যুতে হুমকি দিয়েছে, এবং সেই হুমকির বাস্তবায়ন করিয়েও দেখিয়ে দিয়েছে। এখন ট্রাম্প নেতানিয়াহুকে বুঝতে হবে যে ইরান যা বলে তা করে দেখায়। ইরান শুধু
মুখে মুখে বা লোক দেখানোর জন্য কোনো কথা বলে না। এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলেই তারা শান্তি চায় নাকি যুদ্ধ চায়। তারা যদি শান্তি না চায় তাহলে যুদ্ধ চলবে। ইরান যুদ্ধ করার জন্য তার সবকিছু রেডি করেছে। তারা আরো কয়েক মাস, 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে নির্দ্বিধায়, এরপরও চালিয়ে যেতে পারবে। কিন্তু এই 6 মাস যুদ্ধ চললে তাদের দেশের যে জিনিসপত্রের সরবরাহ সাকু কোনো কিছুতেই ঘাটতি দেখা দেবে না। তাদের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত থাকবে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই। অন্যদিকে আমরা জানি যে ইসরায়েল ও আমেরিকার আসলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থা নেই। তাদের ক্ষেপণাস্ত্র ঠেকানোর যে ইন্টারসেপ্টর সেটা পরিমাণ ব্যাপকভাবে কমে এসেছে। তারা অর্থনৈতিকভাবে ব্যাপক চাপে আছে। ওদিকে আমেরিকায় পেট্রোল এবং কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তাদের মিত্র দেশগুলো ট্রাম্পের উপর ব্যাপক চাপ দিয়ে যাচ্ছেন এবং সারা বিশ্বে আমেরিকার যে প্রভাব ছিল, আধিপত্য ছিল, সেটা ধুলোয় মিশে যাচ্ছে। এই অবস্থায় ইরান অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। ইরানের বক্তব্য, ইরানের শর্তগুলো মেনে নেওয়া ছাড়া ট্রাম্প বা ট্রাম্পের মিত্রদের আর কোনো উপায় নেই। ইরান এবার যদি যুদ্ধ পুরোদমে শুরু হয় তাহলে আশেপাশের মার্কিন ঘাঁটিগুলোর ছাড়াও আরো দূরবর্তী স্থানে হামলা চালাবে বলে এর আগে হুমকি দিয়ে এসেছে। ইরান এখনো অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি, আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়েছে। কাজেই প্রতিপক্ষকে এসব ভেবে চিন্তে কাজ করতে হবে। আমার ধারণা তারা আবারও পিছু হটবে। যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।